বিদ্যালয়ে শিক্ষকের অভাব সহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে বুধবার ডিএভি পাবলিক স্কুল রূপনারায়ণপুরে গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে একটা লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। এদিন অভিভাবকেরা জানান, বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। একজন শিক্ষক 4টি ক্লাস করাচ্ছেন। স্কুলের এত ছাত্রছাত্রী, অথচ টয়লেট এতটাই অপরিচ্ছন্ন, পড়ুয়ারা সেই টয়লেট ব্যবহার করতে পারে না। পাশাপাশি রয়েছে পানীয় জলের সুষ্ঠু পরিষেবা নেই। সব নিয়ে এদিন তারা স্কুলের এই সব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। দীর্ঘক্ষণ এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন, বিভিন্ন অভিযোগ জানান। অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে স্কুলের অভিভাবকদের তোলা অভিযোগ ও স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চাননি। নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গেছেন। আমরা প্রত্যেকে যারা এখানে এসেছিলাম তারা প্রত্যেকের এখানে বাচ্চারা এখানে পড়ে, কেউ উঁচু ক্লাসে, কেউ কেজিতে, কেউ 1 2 থেকে 12-এর মধ্যে। আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে টিচার এখানে মানে হয়ে যাচ্ছে, রিটায়ার করে যাচ্ছে বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে, তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না। সেই জন্যই আমাদের মেন বক্তব্য এই ক্ষেত্রে যেটা হচ্ছে, নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত কোনোরকম ক্লাসগুলো সিস্টেমিকভাবে হচ্ছে না। এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা ডেমনস্ট্রেশন আকারে দিলাম। প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা ওনারা 10-12 দিনের মধ্যে দেখবেন, না আসলে আমাদের 22 তারিখে আমাদের টাইম দিয়েছে। 22 তারিখ দুপুর 1:30। আপনার নাম? আমার নাম নির্ময় হোসেন। আপনার কে পড়ে এখানে? আমার এখানে মেয়ে। একটি মাত্র বিষয় ছিল, সেটা হলো আমাদের এই ডিএভি স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পার্মানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন, তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এই মুহূর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা কম। আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো, সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবল টিচার, ভালো টিচার, তাদেরকে নিয়ে আসুন, পার্মানেন্ট টিচারকে নিয়ে আসুন, অ্যাডহক কোনো টিচার নয়। এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি, সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে। স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে উনি আরোর সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলেও অন্ততপক্ষে কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন। আমরা ওনার কথায় বিশ্বাস করেছি, এবং আগামী 22 তারিখ উনি আমাদেরকে আবার আসবার জন্য বলেছেন, সময় দিয়েছেন, বলেছেন যে দুপুর 1:30টার পরে আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারবো। উনি শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।